আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি আবারও আমাদের মাঝে ফিরে আসছেন, খুব ভালো লাগলো যে আপনি আবারও আসছেন আমাদের কাছে। আর আপু, আপনার নাম এবং বয়সটা বলুন এবং ঠিকানাটা বলুন। আমার নাম শেফালি, বয়স 30, আমার দেশের বাড়ি ছিল। আচ্ছা আপু, তার আগে আমি একটি কথা বলে নিতে চাচ্ছি, কারণ এই আপুটি আসছে আমাদের প্রতিবেদন ভিডিও দেখে যাতে ভালো একজন জীবনসঙ্গী পায়, ভালো একজন স্বামী পায়, তার জন্য আসছে। ওনার দোতলা একটা বাড়ি আছে এবং আপনার 15% জমি আছে। আর হচ্ছে আপনার ওনার বিয়ে যদি উনি করেন, তাহলে বাসর করে উনি ওনার হাজবেন্ডকে মানে খুশি করার জন্যে উনি 3.5 লাখ টাকা দিবে। সেই জায়গায় আমার একটা কথা বলার আছে, অনেকে আমাদের নাম্বার থেকে ফোন দেয়, ফোন দিয়ে ডিস্টার্ব করে। অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আর আরেকটা বিষয় হলো, যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ফোনে যোগাযোগ করবেন আমাদের অফিস থেকে। আমরা অফিসিয়ালভাবে 5 জন লোক পাঠিয়ে দেবো আপনার বাড়িতে। তারপর আপনারা কথাবার্তা বলে আপনাদের বিয়ে দিয়ে দেবো আমাদের অফিসিয়াল মাধ্যমে। আচ্ছা আপু, আপনি আপনার কথাগুলি বলেন। আমি আসছি মহিলা অফিসে, আমার একটা পাত্র দরকার, এই জন্য আপু একটু জোরে বলেন কথাগুলো। আমি এই অফিসে আসছি ভাইদের কাছে। আমি জানি এখানে ওনাদের কাছে অনেক পাত্র আসছে, এই জন্য আপনাদের কাছে আসছি। আমার একটা সঙ্গীত দরকার, যদি আপনারা যদি ভালো পাত্র পান তাহলে আমাদের একটু যোগাযোগ করবেন। আমি আমার মনে কথাই বলছি যে আমি জীবনে আমার বাবা নেই, আমার আমার বড় বিয়ে হয়ে গেছে। তা আমি যখন স্কুলে পড়তাম তখন একটা ছেলে আমার অনেক পছন্দ করতো, আমি তার পছন্দ করতাম। কিন্তু তার এমন জায়গায় ঘুরতে গেছি, মানে এমন একটা সম্পর্ক তার আমার হয়ে গেছিল, সেখানে আমি ভাষায় বলতে পারবো। কিন্তু সে যে এত রবি আমি জানতাম না। ও আমার কাছ থেকে সরবরাহ করে করে আমার কাছ থেকে অনেক টাকা দিয়েছে। যখন দেখছে আমার জায়গা আছে, বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, এই যে টাকাটা দেখতেছে না, 3.5 লাখ টাকা আমার হাতে, এই টাকা দেখে সে আমার পিছনে লাগছে, আমি বুঝতে পারি। মানে আপনার টাকা পয়সা জায়গা জমি দেখে সে আপনার সাথে মানে নাটক করতো, তাই তো? বিয়ে করবো, আমার জীবন ছাড়বো না, অনেক ইয়ে করছে। পরে যখন সে আমার কাছ থেকে 50,000 টাকা নিল, দিয়ে সে পরে আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে চলে গেল। তখন আমি ভাবলাম যে আমি কত বড় ভুল একটা করলাম। তখন আমি অনেক ভালোবাসি। আসলে সেই ছেলেটাকে আপনি অন্ধের মতো ভালোবাসতেন, কিন্তু ছেলেটা আপনাকে ভালোবাসতেন না। সেটা টাকারে ভালোবাসতাম, কিন্তু আজ যে সে একটা মেয়ের বিয়ে করে চলে গেল, সে কি সুখে থাকবে? কোনোটাও থাকবে না। এখন আমি নিজের মনে সত্য করে বলছি, টাকা আছে, বাড়ি আছে, জায়গা আছে, আমি একটা এমন একটা ছেলে চাই, গরিব আসতে হয় জোর থাকে, সে যাতে 5 ওয়াক্ত নামাজ কালাম করে, ইসলাম ধর্ম করে, আমি সারা একটা নিজের সঙ্গী করে নিতে কারণ সে আমার সারা জীবনের সঙ্গী সাথে। প্রিয় দর্শক, আপুর আসলে কষ্টের কথা আমরা শুনলাম। তো আপনাদের ভিতরে যদি এরকম হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যে না, আপুকে পছন্দ হয়েছে, তাহলে অবশ্যই আমাদের আপু আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আমরা একটু সোজা করে নাম্বার দিলে অনেকে অনেক কথা বলে, অনেক ডিস্টার্ব করে, এই জন্য আমি পারবো না। আমি যে অফিসে আসছি, আপনারা অফিসে ভাইয়ের যোগাযোগ করে ওনাকে বলে, আমাকে যদি আমাকে যদি আপনাদের ভালো লাগে তাদের যোগাযোগ করে তারা। আর আরেকটা বিষয় হলো, অনেকে বলে যে না, আমরা আপনার ওই যে অফিসিয়াল খরচ আমাদের নেই, সেটা তো আপনিও জানেন। তো ওই যে যাতায়াত খরচের জন্য যেটা আমরা বলি যে যাতায়াত খরচের টাকা দেন, সেটা অনেকভাবে দেখে, অন্যভাবে দেখে আর কি। সেটা তো আপনি বুঝতে পারতেছেন, কারণ একটা লোক বিয়ে করতে চাইলে, সে যদি সত্যিকারে বিয়ে করতে চায়, তাহলে তো অবশ্যই আপনার কিছু না কিছু টাকা থাকার প্রয়োজন থাকে। তো প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আপুর জন্য দোয়া করবেন, ভালো যাতে একজন জীবনসঙ্গী পাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।